২৪ জুলাই সড়ক ও রেলপথ ব্লকেট কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। ব্লকেট চলাকালে ঢাকা, কুমিল্লা ও রাজশাহীতে পুলিশের অমানসিক নির্যাতনের শিকার হয় শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধারা বলেছে, আহত রক্তের একটাই বার্তা ছিল, ঘরে ফেরার আর সুযোগ নেই। ওই দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্ররা লিমিট ক্রস করছে এমন বক্তব্যে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। আতিকা রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য কোটার ওপর স্থিতাবস্থা জারি করলে তাতে আপত্তি জানায় সাধারণ শিক্ষার্থীরা। 11 জুলাই ঢাকায় এলিফ্যান্ট রোড, কমলাপুর, মহাখালী উত্তরা সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ ব্লকেট করে শিক্ষার্থীরা। বেশ কয়েকটি জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। ওই দিন কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ ব্যাপক হামলা চালালে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। কুমিল্লার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীরাও শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। হামলার প্রতিবাদে ঢাকা ও বিভিন্ন জেলায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। জুলাই যোদ্ধারা বলছেন, শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা আন্দোলনকে আরো বেগবান করে। আমরা চাচ্ছিলাম খুব দ্রুতই যাতে মানুষের ভোগান্তিটা চলে যায়, এজন্য আমরা একটু কঠোর কর্মসূচি দিচ্ছিলাম, কিন্তু সরকার কোনোভাবেই আমাদের দাবির প্রতি ভ্রুক্ষেপ করছিল না। মূলত এই জন্যই আমরা কঠোর কর্মসূচির দিকে যাই। রেলপথের বিষয়টা যেটা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে যে রেলপথগুলো, ওইখানে আমাদের ব্লকেটগুলো বেশি হয়েছে আর কি। বিশেষ করে যে তিতুমির কলেজের কথা যদি বলি, কিংবা রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এই যে মানে রেলপথ সংশ্লিষ্ট যেই প্রতিষ্ঠানগুলো আছে, এই জায়গাগুলোতে খুব বেশি আমরা সাড়া দেখতে পেয়েছি আর কি। এবং আমাদের এটা প্ল্যানেরই অংশ ছিল, যাতে খুব সারা বাংলাদেশে একটা প্রভাব পড়ে এবং খুব দ্রুত যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা তো মানে প্রতিনিয়তই হুমকি ধামকি দিত, কিন্তু এইগুলো আমাদের ভয় কাজ করতো না, আমাদের আরও স্পিড কাজ করতো যে এটা তারা বলছে, আমরা তার এগেনস্টে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবোই যে কোনো মূল্যেই। রক্ত ঝরার পরে আমাদের বিশ্বাসটা বদ্ধমূল হয়ে যায় যে আমরা সাকসেস হবই, কারণ রক্ত কখনো বৃথা যাইতে পারে না। 11 জুলাই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহার করছে, যা বেআইনি। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে, পুলিশ আর বসে থাকবে না। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ে কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উস্কানিমূলক বক্তব্য আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে, যার ফল ডেকে আনে সরকার পতন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে বলছিলেন, তার চাইতে বেশি এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দেন, তা সত্যিকার অর্থে এটা ছিল উস্কানিমূলক। দমনপীড়ন করে তারা চেয়েছিলেন এই পরিস্থিতি মোকাবেলা করতে, কিন্তু বাস্তব অবস্থা সেটা ছিল না। মানুষ, জনগণ সেটা কিন্তু দেখছিল যে আসলে সরকার কি করতে যাচ্ছে। সরকার খুব অ্যাগ্রেসিভ ছিল, মারমুখো ছিল। তারা পরিস্থিতি চেয়েছিল বলপূর্বক পরিস্থিতি সামাল দিতে, সেটা সম্ভব হয় নাই। পুলিশ যেভাবে গুলি করেছে আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, সব পরিষ্কার একদম। এখন এটা নিয়ে তারা এটা তো বলতেই পারেন, তারা তাদের মতো করে বলছেন, কিন্তু এটা পরিষ্কার যে আসলে পুলিশকেও তারা এইভাবেই নির্দেশ দিয়েছিলেন। সরকার আর আওয়ামী লীগের কোনো কর্মসূচি, আর আওয়ামী লীগ আর সরকার তারা মনে করেছেন একসাথে করবেন, এটা ছিল ভুল সিদ্ধান্ত। যদি আওয়ামী লীগ বাইরে থাকতো তাহলে হয়তো এদেরকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীকে ঢাকার থেকে পালিয়ে বা দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হতো না। আসলে সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই ছিল না, সরকারের সঙ্গে ছিল। এই জন্য এই দল এবং সরকার যখনই এক হয়ে যায় তখনই সংকট হয়। এই সংকটটা হয়েছিল 75 সনেও। 11 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা। ওটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। আতিকা রহমান, RTV।